This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শুরু করছি ঠোঁটকাটা স্পেশাল। প্রতীকুর রহমান এবার কোন প্রতীকে? প্রতীকের কি প্রতীক বদল হচ্ছেই? গত লোকসভা ভোটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ডায়মন্ড হারবারে লড়েছিলেন সিপিআইএম এর প্রার্থী প্রতীকুর রহমান। তিনি দলকে জানিয়ে দিয়েছেন যে তার এই দলে থাকার আর কোনো ইচ্ছে নেই, কিন্তু তার পরবর্তী পদক্ষেপটা কি হবে এটা নিয়ে এখন তুমুল চর্চা চলছে। প্রতীকুর রহমানকে নিয়ে যাবতীয় চর্চা হচ্ছে, যাবতীয় আলোচনা হচ্ছে, কিন্তু রাজনৈতিক অবস্থান এখনো আপনি পরিষ্কার করছেন। এই ট্রাকটার পেছনে কি আছে তুমি জানো? আমি ট্রাকটার পেছনে দাঁড়িয়ে আছি, আর একটু হাঁটি, ট্রাকটার সামনে কি আছে আমি বলতে পারবো। প্রতিকুরকে সবাই ভালোবাসে, যে কারণে প্রতিকুরকে অত অল্প বয়সে বিধানসভায় প্রার্থী করা, লোকসভায় প্রার্থী করা। আমার 3 বছর আগে প্রতিকুর রাজ্য কমিটি মেম্বার হয়েছে। তৃণমূল কংগ্রেস, তুমি কি জয়েন করছো? কেন জয়েন করছো? জয়েন করছি কে বললো? কোথা থেকে জানতে পারলেন? যার থেকে জানতে পারছেন তাকে জিজ্ঞেস করুন। কবে জয়েন করবো তাকেই জিজ্ঞেস করুন, সেই উত্তর দিতে পারবে। তার মানে তৃণমূল কংগ্রেসের যে জয়েন করার আপনার যে একটা জল্পনা চলছে প্রবলভাবে, সেই জল্পনায় সেটা কি এখনো জল্পনা স্তরেই রয়েছে? জল্পনা স্তরেই রয়েছে। না, আমি এটা বিশ্বাস করি না। আমি এটা আমি মনে করি না যে ও এটা করতে পারে বলে। ও আমাদের একজন অত্যন্ত প্রিয় কমরেড, ওকে আমরা ভরসা করি। যে প্রতিকুরকে আমরা চিনি, সেই প্রতিকুর কখনো লাল ঝান্ডা হাত থেকে নামিয়ে রাখতে পারে না। ফোনে কি কথা হয়েছে না হয়েছে, কোন কোন রাজনৈতিক দল কথা বলেছেন, কি কথা বলেছেন, সেটা বোধহয় না জানাই ভালো। ওটা নিতান্তই ব্যক্তিগত। এমন হাজার হাজার মানুষ, বহু ছেলেমেয়েরা তারা ফোন করছেন যে একটু প্রতীকুদার সাথে কথা বলো, আমরা ওকে খুব ভালোবাসি, ইত্যাদি ইত্যাদি। প্রতীকুর রহমান কি করবে সেটা সঠিক সময় বলবে। প্রতীকুর রহমান যখন সিপিআইএম করেছে, প্রতীকুর রহমান যখন এসএফআই করেছে, বুক ফুলিয়ে করেছে, প্রকাশ্য করেছে। যদি অন্য কোনো রাজনৈতিক দলে যেতেই হয় আমাকে, প্রকাশ্য যাব, ডিক্লেয়ার করে যাব, রাতের অন্ধকারে চোরের মতো যাব না। ফলে আমরা ওকে ভালোবাসি, আমরা ওর দিকে তাকিয়ে আছি, এবং আমি আশা করব প্রতিকুরদা আমাদের সঙ্গেই থাকবেন। আমরা সবাই একসাথে, যেভাবে আমরা একসাথে কাজ করতাম সেভাবেই কাজ করব। আপনার কাছে সোজাসুজি বা খোলাখুলি প্রশ্ন, আপনি বহুবার রাজনৈতিক ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস, রাজ্যের শাসক দল মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের বিভিন্ন সময় তাদের বিরোধিতা করেছেন, সেটা রাজনৈতিক ক্ষেত্রে। আজকের দিনে দাঁড়িয়ে তাদের ভূমিকা এই রাজ্যের বিষয় নিয়ে কি বলবেন? আমি তো সমালোচনা করেছি, তখন আমি যে রাজনৈতিক দলের ছিলাম, সেই রাজনৈতিক দলের হয়ে সেই দলের যা কথা সেটা বলেছি আমি। ব্যক্তি প্রতিকুর রহমানের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন কোন জায়গায় দাঁড়িয়ে? তোমার সামনে যদি এখন অমরেশ পুরীকে নিয়ে আসা হয়, তুমি তো পারলে দুম করে একটা মুখেই মেরে যাবে, কারণ তুমি টিভির পর্দা থেকে যে অমরেশ পুরী লম্পট, চরিত্রহীন। কিন্তু যখন তুমি অমরেশ পুরীর সঙ্গে মিশছো, তখন তুমি জানছো জীবনে মদের গ্লাসটা ধরেনি। তো ফলে তোমার সামনে একটা ইমাজিনেশন তৈরি করা হচ্ছে, কিন্তু পেছনে আরেক রকম আছে, যেটা আমি এখন নিজের চোখে আমার প্রত্যক্ষ করেছি, যে সামনে এক আর পেছনে আর এক, মুখ আর মুখোশ। তো ফলে মুখ আর মুখোশ যখন খুলে যাবে তখন স্পষ্ট হয়ে যাবে। কোনো দলের নেতার প্রতি ওর কোনো অভিমান বা অশুভ আছে বলে আজ পর্যন্ত কোনো দলীয় মিটিংয়ে কখনো বলেছে বলে তো শুনিনি কখনো। এখন মিডিয়াতে এই কথাগুলো শুনছি। ধরনের কথাই যে কোনো একটা সময় মানুষ বলেন। কেউ তো বলেন না যে কোনো কারণে আমার অ্যাম্বিশন বেশি হয়ে গেছে বলে আমার দলেতে সমস্যা হচ্ছে। সবাই এটাই বলে যে দল আমার প্রতি খুব অন্যায় করেছে। এগুলো আমরা প্রথম শুনছি না। মুখ এবং মুখোশের চক্করে বিদ্রোহী প্রতিকুর হয়তো এখন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অন্য মুখ খুঁজে পাচ্ছেন। মিষ্টি মিষ্টি কথার মোড়ক ছেড়ে শতরূপ ঘোষও বলে ফেললেন তেতো কথা। লাইনে কি প্রতিকুরই একা? তুমি মানে এই বাড়িটার যে আকর্ষণ, এই স্মৃতি, এগুলো সব ছেড়ে তৃণমূলে চলে যাবে? আমি তো এখন জল মাপছি। আমি তো একটু আগে যা শুনলাম, মানে খবরের কাগজ থেকে পড়েই জানলাম, আমি জানতাম না, আমার বাড়ির লোকও জানেন না, আমার বন্ধুরাও জানেন না, কিন্তু আমি জল মাপছি। এখন দেখা যাক জল মেপে কত দূর তল পাওয়া যায় কি যায় না। এই বাংলা বাঁচাও যাত্রা হয়েছে, বাংলা বাঁচাও যাত্রায় লিস্ট আছে তো, কোন নেতা কোথায় কোথায় দায়িত্ব। সৃজন ভট্টাচার্যের নাম নেই। গত রাজ্য কমিটি মিটিংয়ে আমি প্রশ্ন করেছিলাম যে সৃজন ভট্টাচার্যের নাম নেই কেন। আর যদি তুমি প্রশ্ন করো তাহলে সৃজন ভট্টাচার্যের মতো তোমার লিস্ট থেকে নাম উড়ে যাবে। চারদিকে জল, ওদিকেও জল, এদিকেও জল, কত কিউসেক জল মাপবে বলো? তাহলে তৃণমূলে যাওয়ার জন্য জল মাপার কি উপযুক্ত জায়গা এটাই? হ্যাঁ, যে কোনো জায়গা। আমাকে একজন বন্ধু জিজ্ঞেস করেছে যে সবার খবর দেখছি, সবাই তৃণমূলে যাচ্ছে, তোর এখন খবরটা দেখিনি, দেখে আমি অবাক হয়ে গেলাম। তো আমি খুবই হাসি মজা করে বললাম যে না, আমি গেলে সমাজবাদী পার্টিতে যাব, কারণ তাদের লালও আছে এবং সমাজবাদও আছে, ফলে কোথাও কোনো আইডিওলজিক্যাল বিচ্যুতি হবে না ইত্যাদি। তো তারপরে সে যেটা কথা, মানে মজার কথা বললো যে একটা ভালো করে তুই জলটা মাপ।
তাতে যদি আমাদের এই এলাকার যে জলের সমস্যা, নিকাশির সমস্যা, সেটা যদি একটু কমে। এই সিপিএমের অন্দরে আপনি সৃজন ভট্টাচার্যের নাম বললেন, আরও কি এরকম আরও অনেক তরুণ নেতা বা পরখা নেতারা রয়েছেন যারা এই বিভিন্ন সিদ্ধান্তে যারা অখুশি মনোভাব রয়েছে? না, অসংখ্য হাজার হাজার আছে। সৃজন ভট্টাচার্য অখুশি কেউ বলেনি, তো সৃজন ভট্টাচার্য অখুশি কে বললো? প্রতিকুর রহমান অখুশি, সৃজন ভট্টাচার্যের নামে তা সেই জন্য সৃজন ভট্টাচার্য অখুশি নয়। সৃজন ভট্টাচার্য দলের অনুগত সৈনিক। প্রতিকুর রহমান, সৃজন, দীপশিতা, সায়ন, এরা প্রত্যেকেই নাকি তৃণমূলের পথে একদম মানে রেডি। আমার যদি কখনো মনে হয়, যে কারোরই মনে হতে পারে সেই এই পার্টি করবে না বা অন্য কোনো পার্টি করবে, কিন্তু যদি সেটা আমার কাছ থেকে না আসে, যদি আমি সেই কথা কোথাও না বলে থাকি, তাহলে আমাদের মুখে এই যে কথাগুলো বসিয়ে দেওয়া, এটাকে আমি শুধুই আর কি মানে আচ্ছা টিআরপি বাড়ানোর জন্য খবর করিয়ে দিল সেটা ভাবছি না। আই বিলিভ দের ইজ আ সার্টেন সেন্স অফ কনস্পিরেসি, ষড়যন্ত্র, তুমি যাই বলবে। পার্টির আভ্যন্তরীণ প্রশ্ন আজকে রাস্তায় নামছে, যখন পার্টির আভ্যন্তরীণ প্রশ্ন শোনা হয়নি, তার মানে পার্টির নেতৃত্ব চান যে সেই প্রশ্নগুলো রাস্তার লোক শুনুক, তাই রাস্তাতেও আপনার সামনে বলছি। প্রতিকূল সবচেয়ে বেশি পেয়ারের লোক। এতদিন আপনাদের কমিটির খবর জনগণ মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার মধ্যে দিয়ে দেখেছে, এবার আমি মিডিয়া সোশ্যাল মিডিয়াতে বলবো, আপনারা বসে বসে দেখুন। তো আমি যে প্রতিকুর রহমানকে চিনি, যতদিন সে আমাদের সাথে কাজ করেছে, তার পার্টির প্রতি ডেডিকেশন, পার্টি কেন, ইন জেনারেল আমরা তো বামপন্থার কথা বলি, মানুষের প্রতি তার যে কনভিকশন, সেই কনভিকশনে আমাদের কখনো কোথাও এতটুকু কোথাও চ্যুতি মনে হয়নি। প্রতিকূলের পেছনে ওর পার্টির মধ্যে একটা ভালো সাপোর্ট আছে। দলের নিয়ম তো সবার জন্য সমান হবে। প্রতিকুর রহমানের জন্য একরকম নিয়ম হবে, অমুক মুখার্জির জন্য আলাদা, তো এই দ্বিচারিত তো দলের মধ্যে চলতে পারেন না। প্রতিকূল বয়সে আমার থেকে ছোট, কিন্তু আমার 3 বছর আগে রাজ্য কমিটির সদস্য হয়েছে, কারণ সে যোগ্যতা ছিল বলেই হয়েছে। প্রতিকূলের যখন মানে সবে 30-এ পা রেখেছে, সেই সময় বিধানসভা ভোটে প্রার্থী হয়েছে, ও লোকসভা ভোটে প্রার্থী হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ডায়মন্ড হারবারে। ওকে এত মানে এসএফআইয়ের মতো একটা সংগঠনের পশ্চিমবাংলার সভাপতি হয়েছে এবং কৃতিত্বের সঙ্গে সেই কাজ করেছে। সুতরাং এই যাবতীয় দায়িত্ব পার্টি ভরসা করেছে বলেই পেয়েছে, নিজের যোগ্যতাতেই পেয়েছে। পেয়ে যদি এখন নিজেকে কোণঠাসা মনে হয়, তো আমি কি বলতে পারি বলুন? সৃজন ভট্টাচার্যের কথা আপনি এক্ষুনি বললেন, এই ঘটনার পরে মানে ছাড়ার পরে সৃজন ভট্টাচার্য আপনার সঙ্গে যোগাযোগ করেছিল? যোগাযোগ করেছে, আটকানোর চেষ্টা করেন? ভীষণভাবে আটকানোর চেষ্টা করে, স্বাভাবিক, সেটাই স্বাভাবিক। আফসোস একটু আলাদা, এই চেষ্টাটা যদি রাজ্য সম্পাদক করতেন তাহলে বোধহয় কিছুটা ফল হতো। এই রাজ্য সম্পাদক অনেকে বলছেন বা আপনার কথাতেও উঠে আসছে, তিনি কি একনায়কতন্ত্র ভূমিকা পালন করছে কার্যত? গব্বর সিং, মুগাম্বো খুশুয়া, হিন্দি সিনেমার যতগুলো ভিলেন না জানেন, সেই ভিলেনের যা যা ডায়লগ আছে, সেই ডায়লগ ডায়ের কা মহল, কেউ কোনো কথা বলতে পারবেন না। যদি কেউ কোনো কথা বলো তাহলে পথ খোয়া যাবে, আর যদি ইয়েস স্যার করো তাহলে একটা থেকে আরেকটা জায়গায় নেতা করা যাবে। যদি ইয়েস স্যার করো তোমাকে নেতা হিসেবে প্রমোট করা হবে। গব্বর সিং এর রোষে পড়ে গেছেন, বিরাট ব্যাপার। সিপিএম পুরো এখন রামগড় কা সিপিএম এ পরিণত হয়েছে, রামগড় কা সিপিএম। ওখানে গব্বর সিং ঘুরে বেড়াচ্ছে, গব্বর সিং। এই রাজ্য সম্পাদক গব্বর সিং। আমার মোহাম্মদ সেলিমই আমার মনে আছে, প্রতিকূল যখন ডায়মন্ড হারবারে লোকসভা ভোটের সময় অভিষেক ব্যানার্জির বাহিনী বুথ দখল করতে বেরিয়েছিল এবং প্রতিকূল তারা করেছিল, সেইটা টুইট করে প্রতিকূলকে ব্রেভার্ট বলে উচ্ছ্বসিত প্রশংসা করেছিলেন মোহাম্মদ সেলিমই। এই রাজ্য সম্পাদক গব্বর সিং। কোনো দলের নেতার প্রতি ওর কোনো অভিমান বা অশুভ আছে বলে আজ পর্যন্ত কোনো দলীয় মিটিংয়ে কখনো বলেছে বলে তো শুনিনি কখনো। কেউ তো বলেন না যে কোনো কারণে আমার অ্যাম্বিশন বেশি হয়ে গেছে বলে আমার দলেতে সমস্যা হচ্ছে। সবাই এটাই বলে যে দল আমার প্রতি খুব অন্যায় করেছে, এগুলো আমরা প্রথম শুনছি না। এই রাজ্য সম্পাদক গব্বর সিং। ওখানে গব্বর সিং ঘুরে বেড়াচ্ছে, গব্বর সিং। জানেন, আজকের এই ইন্টারভিউটা যখন আমাদের অফিসে আসে, প্রথম ইন্টারভিউটা দেখেই আর এই কথাগুলো শুনে আমার মাথায় একসময় অমিতাভকে যা বলা হতো সেই কথাটা চলে এলো। এখন বলছি প্রতিকুর রহমান, ভেরি ভেরি অ্যাংরি ইয়াং ম্যান। আমি লিখেও ছিলাম সেটা কামিং আপে। বিদ্রোহী প্রতিকুর রহমান, তিনি মোহাম্মদ সেলিমকে বলছেন গব্বর সিং, কুণাল ঘোষ বলছেন সিপিএমে গব্বর। আচ্ছা, গব্বর কোথায় নেই বলুন তো, কোথায় গব্বর নেই? পাণ্ডবেশ্বর বিধানসভার দুর্গাপুর ফরিদপুর ব্লকের গোগলা অঞ্চলের চন্দ্রডাঙ্গা গ্রামে জনসংযোগ কর্মসূচিতে গিয়েছিলেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। কিন্তু জনসংযোগ করবেন কি? চন্দ্রডাঙ্গা গ্রামের সব বাড়ির সদর দরজাই ঠাই বন্ধ। সমস্ত দরজা বন্ধ রয়েছে দেখলাম। না, সে কি করবেন, সেটা এত ভালো কাজ করেছে নরেন, যে ওই হতো না যে 16 সিনেমা দেখেছেন তো, गब्बर सिंह आसार आगे सबाई दरजा बंद कर तो नरेन हलो पांडवेश्वर गब्बर सिंह। गब्बर जब आएगा गांव का आदमी तो दरजा जानला जरूर बंद करेगा।
भाई गब्बर देखते रहना, बीरू भी जाएगा चांदेर डांगा, पूरा परिवार लेके जाएगा माँ संतोषी को पूजा करने के लिए, तब फूल बरसेगा। গব্বর সিং আসার আগে সমস্ত দরজা জানলাও বন্ধ করিয়ে দেয়। বাচ্চারা রাত্রে দুধ না খেলে মায়েরা বলে এ দুধ খা, নাহলে নরেন চলে আসবে, ভয়ে বাচ্চারা দুধ খেয়ে নেয়। তো সে গব্বর সিং হয়েছে। দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ এ তো সবে রিল, এখনো পুরো সিনেমাটা বাকি আছে। এই চন্দ্রের ডাঙ্গা রাস্তা দেখিয়ে দিল, এবারে পাণ্ডবেশ্বরী যেখানে যাবে মানুষ তোমাকে অ্যাভয়েড করবে। মানুষ বেরোচ্ছে ঘর থেকে, কিন্তু একটা আতঙ্কের পরিবেশ আছে, মানুষের মনে ভয় আছে যদি ওনার সঙ্গে গিয়ে দেখা করি তৃণমূল নেতারা দেখে নিলে রাত্রে আমাদের উপর হামলা হতে পারে। এই আতঙ্কের পরিবেশ শুধু চন্দ্রডাঙ্গা না, গোটা পাণ্ডবেশ্বর আছে। আরে সাধারণ মানুষের কথা ছেড়ে দাও, বিজেপি লোকরা তোমার সঙ্গে আছে, তারা তোমার সঙ্গে বেরোচ্ছে। গব্বর সিং এর যে অবস্থা সোলেতে হয়েছিল, পাণ্ডবেশ্বরের মাটিতে নরেনেরও সে একই অবস্থা হবে। যদি দম আছে না তো পাণ্ডবেশ্বরের নমিনেশন ফাইল করো, তোমাকে 1 লাখ ভোটে হারাবো। তাহলে ভোটের বাংলায় খেলা আছে, নাটকও আছে ভরপুর, মঞ্চ জুড়ে শুধুই গব্বর সিং। এই রাজ্য সম্পাদক গব্বর সিং গব্বর সিং এর রোষে পড়ে গেছেন। गब्बर जब आएगा गांव का आदमी तो दरवाजा जानला जरूर बंद करेगा। গব্বর সিং আসার আগে সবাই দরজা বন্ধ করে নিত। তো নরেন হলো পাণ্ডবেশ্বরের গব্বর সিং। भाई गब्बर देखते रहना। এই রাজ্য সম্পাদক গব্বর সিং ভিজুয়াল দিলাম পাবে না না, কলা দেখাচ্ছেন কেন আপনি? ছাল দেখি, কলার ছাল কেন দেখাচ্ছেন? এটা ফেলবো। একটা প্রশ্ন করতে চেয়েছি, প্রশ্নের জন্য কলার ছাল দেখাবেন? রামগড় কা সিপিএম এ পরিণত হয়েছে, রামগড় কা সিপিএম। ওখানে গব্বর সিং ঘুরে বেড়াচ্ছে, গব্বর সিং। গব্বর সিং আসার আগে সমস্ত দরজা জানলাও বন্ধ করিয়ে দেয়। বাচ্চারা রাত্রে দুধ না খেলে মায়েরা বলে এ দুধ খা, নাহলে নরেন চলে আসবে, ভয়ে বাচ্চারা দুধ খেয়ে নেয়। তো সে গব্বর সিং হয়েছে। প্রতিকুর রহমানের জন্য একরকম নিয়ম হবে, অমুক মুখার্জির জন্য আলাদা। কেউ তো বলেন না যে কোনো কারণে আমার অ্যাম্বিশন বেশি হয়ে গেছে বলে আমার দলেতে সমস্যা হচ্ছে। সবাই এটাই বলে যে দল আমার প্রতি খুব অন্যায় করেছে, এগুলো আমরা প্রথম শুনছি না। এই রাজ্য সম্পাদক গব্বর সিং মিস্টার হোম মিনিস্টার, যা করে বেড়াচ্ছেন জবাব তো দিতেই হবে। আপনার বউয়ের টাইটেল কি? তাহলে বাংলার মেয়েরা বিয়ে করে শ্বশুরবাড়ি গেলে তার যদি পদবি সে চেঞ্জ করে, তাকে ডেকে পাঠাচ্ছেন, তাকে বাদ দিয়ে দিয়েছে। অ্যান্টি উইমেন, অ্যান্টি উইমেন, মহিলা বিরোধী এসআইআর বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিঙ্গুরে দাঁড়িয়ে সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আক্রমণ করেছিলেন মুখ্যমন্ত্রী। মহিলাদের বিয়ের আগে একরকম পদবি থাকে, বিয়ের পর পদবি বদলে যায়, এটাই স্বাভাবিক। তার জন্য নাকি এসআইআর শুনানিতে ডেকে হয়রান করা হচ্ছে, এটাই ছিল মুখ্যমন্ত্রীর মোদ্দা অভিযোগ। কিন্তু আজ আমরা চুঁচুড়ার MA পাস তানিয়ার কথা শোনাবো আপনাদের। বিয়ের পরে পদবি বদলে যাওয়ায়, মানে সারনেম বদলে গেছে, এবং তার ঠেলায় লক্ষ্মীর ভাণ্ডার পাননি তানিয়া। ছিলেন তানিয়া মণ্ডল, বিয়ের পর তিনি হয়েছেন তানিয়া মণ্ডল দাস। তাতেই যত গণ্ডগোল। একাধিকবার লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করেছেন, আবেদন গ্রাহ্যই হয়নি। আজ যুবসাথীর লাইনে দাঁড়িয়েছেন, যদি বেকার ভাতাটা অন্তত জোটে, লক্ষ্মীর ভাণ্ডার তো জুটলো না, বেকারটাই জুটুক। তবে একই দুশ্চিন্তা তারা করছে, এবারও পদবি বিভ্রাট হবে না তো? যুবসাথী করছি, সারনেমের প্রবলেম। যেখানেই দেখাচ্ছে আমার ভোটার কার্ড হচ্ছে মণ্ডল, আর অন্য অন্য সার্টিফিকেট মানে ব্যাংকের পাসবুক, ম্যারেজ সার্টিফিকেট সব মণ্ডল দাস আছে। তা যখন ওইগুলো শো করছি, যে ভোটার কার্ড শো করছি, তখন ক্যান্সেল করে দিচ্ছি। বিয়ের আগে ক্যান্সেল হয়ে যায়। মানে কি লক্ষ্মীর ভাণ্ডার? লক্ষ্মীর ভাণ্ডার কতবার আবেদন করেছেন? 2বার আবেদন করা হয়েছে। একবার আমাদের হাটে বিবেকানন্দ স্কুলের ওখানে, একটা 15 নম্বর ওয়ার্ডে আমাদের সামনে হয়েছিল, ওইখানেও সেম প্রবলেম। তাহলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অভিযোগ, সেই অভিযোগই তো মমতার প্রশাসনের বিরুদ্ধে করছেন এই ভদ্রমহিলা। হুগলির তৃণমূল নেতৃত্ব MA পাস তানিয়ার নথিতেই ভুল খুঁজতে ব্যস্ত। তার যে কাগজ, ভোটার কার্ড, আধার কার্ড বা ব্যাংকের বই, যেগুলো তার নিজস্ব, সেগুলোই কি ত্রুটি আছে সেটাকে আগে দেখতে হবে। কারণ এত লক্ষ লক্ষ মহিলা পাচ্ছে, তিনি পাবেন না কেন? যদি তার ভুলভ্রান্তি কিছু সংশোধন করার থাকে, তার করে নেওয়া উচিত। পদবি বিভ্রাটের জন্য যখন শুনানি কেন্দ্রে ডাকা হয় এসআইআর এর ক্ষেত্রে, তখন তৃণমূলের গাত্র দেওয়া হয়।
সামান্য বিষয়ে নাকি শুনানি কেন্দ্রে ডাকা হয়। আজকে এই পদবি বিভ্রাটের জন্য রাজ্য সরকারের যে লক্ষ্মীর ভাণ্ডার আছে সেই লক্ষ্মীর ভাণ্ডার পাওয়া যায় না। কতটা কাজে লাগবে? একদিকে তো ভালো, কিন্তু একটু চাকরি বাকরি হলে আমাদের একটু ভালো হতো। ঘরে ঘরে এমএ বিএ পড়ে বসে আপনি কতদূর পড়াশোনা করেন? আমি এমএ পাস করে বসে আছি। আচ্ছা। কোনো কাজ বাজ নেই, ওই টিউশনি যা ছোটখাটো যা করা যায়।